নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভালো থাকো তোমরা, এই কামনাই করি। তো আবারও তোমাদের কাছে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমেই কিন্তু তোমাদেরকে দেখালাম ওয়েদারটা কিন্তু আজও কিন্তু খুব একটা ভালো না। ঠিক আছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর মেঘলা আকাশ। মেয়েরা ঘুমোচ্ছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আর আমি এই যে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে ঘরের কিছু জামা কাপড় আছে আগের দিনের, সেগুলোকে ভাঁজ করে নেব। কারণ গোটা ঘর এলোমেলো হয়ে ভর্তি হয়ে রয়েছে, তাই জন্যে এগুলো সব গুছিয়ে নিই। মেয়েরা তো ওদিকে ঘুমোচ্ছে, আর ছোটো মেয়ে উঠে পড়লেই কাজ করতে দেবে না, বুঝতেই পারছো। তার জন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আর তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো, আবার মাঝে মধ্যে কেউ কমেন্ট করা বন্ধই করে দিচ্ছ। কেন বলতে পারো? তোমরা কি আমার পাশে থাকতে চাও না? আর এই ভিডিওটা কিন্তু বেশি বড় আজকে করিনি, 10 মিনিটের ভিডিও। প্লিজ দেখো, কারণ আমি কাজ করতে ভালোবাসি, তাই ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম কাজগুলোকে করে নিই। আর আজকে তো আবার নাকি কারেন্টের কাজ হবে, সেই কারণে কারেন্ট এখন বন্ধ থাকবে সকাল থেকে। কখন কারেন্ট আসবে তার নেই ঠিক। সেই জন্যে কারেন্ট না থাকলে কি বলো তো, কাজ করতে করতে ঘেমে যাব। তাই জন্য এখন সকালবেলা কারেন্টটা রয়েছে। এখন বেজে গেছে তোমার সকাল 7টা। তো এখন ভাবলাম এগুলোকে ঠান্ডায় গুছিয়ে নিই। কারেন্টও রয়েছে, কারেন্ট চলে গেলে তখন আর এগুলো করাও মুশকিল হয়ে যাবে, আর ঘরটাও অন্ধকার হয়ে যাবে, কিছুই কাজ হবে না। তো সেই কারণে দেখতে পেলে জামা কাপড়গুলো কিন্তু অলমোস্ট সব গুছিয়ে নিয়েছি। আর এই দিকে তারপরে মেয়েদের যেখানে জামা থাকে চুবড়িটা এত অগোছালো হয়ে গেছে, যেদিকটা না দেখবো, দুদিন গোছায়নি এই জায়গাটা আবার সেই এলোমেলো হয়ে গেছে। আবার চলো এইগুলো যেগুলো পরার জামা সেগুলো রেখে বাকিগুলো বাতিলের খাতায় রেখে। আর একটা কি জিনিস, ভগবানের কৃপাতে অন্ন আর পোশাকে কোনো দিন কিন্তু অভাব হয়নি, আমারও বলো আর আমার ছেলে মেয়েদেরও বলো। আমি চাই মা লক্ষ্মী যেন আমাদের উপর সদাই এইভাবে যেন কৃপা করে থাকে, আর তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তো চলো এইগুলো ঝটপট করে গুছিয়ে নিয়ে আবার স্নান টান করে পুজোটাও আছে। আর একটা কী জিনিস বলো তো, সংসারের যদি কাজ এইরকমভাবে গুছিয়ে করা যায় না, দেখবে সংসারে কিন্তু পজিটিভ জিনিস সবসময় কিন্তু বজায় থাকে আমাদের। তাই জন্যে কিন্তু আমি সবসময় এরকম কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে করতে ভালোবাসি, যাতে সবসময় আমার সংসারে পজিটিভ জিনিস বজায় থাকে। আর আমাদের পরিস্থিতি কিন্তু শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকবে, তাই সময় যখন ভালো আসবে তখন ওই দিনগুলো আনন্দ লাভ করা হয়। এটাই মানুষের জীবন। আবার আমাদের ভালো থাকতে থাকতে দেখবে যখন খারাপ সময়গুলো আসবে, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ঈশ্বর কিন্তু আমাদের পাশে আছে। তাই জন্যেই কিন্তু আমাদের ভালো কখনো খারাপ এই দিনগুলো কিন্তু আসে আমাদের লাইফে, বুঝলে। ঈশ্বর কিন্তু আমাদের সব সময় কিন্তু চলার পথেতে রয়েছে। তুমি হয়তো ভাবো, আমরা হয়তো কিছু মানুষ ভাবি, তোর ভগবান আছে নাকি? ভগবান নেই, ঈশ্বর বলে কিচ্ছু নেই। ঈশ্বর আছে বলেই কিন্তু আমাদের ভালো খারাপ সব কিছুই কিন্তু আমাদের পরিস্থিতি আসে। আর এই পরিস্থিতিগুলো দিয়ে যখন আমাদের পার করায়, তখন কিন্তু আমাদের সাথে ঈশ্বর থাকে, ঈশ্বর কিন্তু আমাদের হাত ধরেই থাকে। তাই জন্যে কিন্তু আমরা ভালো পরিস্থিতিগুলোও ঠিক পার করতে পারি, আর যখন খারাপ পরিস্থিতি আসে তখনও কিন্তু খারাপ পরিস্থিতি থেকে ভালো জায়গাতেও আসতে পারি। যাই হোক,
তোমাদের সাথে আমি কিছু কিছু কথা এরকম হয়তো বলেই ফেলি, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, কারণ আমার যেটা মনে আসে আমি সেগুলোই তোমাদের সাথে কথা বলি। আর তোমাদের যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমার ভিডিওতে, প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আর চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এদিকে শোকেসের এটা না, চুবড়িটা যতই গোছাই তত হচ্ছে আমার মেয়ে এত ঘাঁটাঘাঁটি করে ফেলে বলার মতো নয়। ওই জন্য আবার এটাকে গোছাতে বসে গেলাম। আর এখানে দুটো ফোন রয়েছে, এটা কিন্তু আগে আমি সেটগুলো ব্যবহার করতাম, এখন যদিও একটু খারাপ হয়ে গেছে, তাই জন্যই নতুন ফোনটা নেওয়া। তবুও এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, কারণ মায়া ছাড়তে পারি না। মানুষের মায়া না বড়ই অদ্ভুত, মানে কোনো জিনিস, পুরনো জিনিসে মায়া আমরা ছাড়তে পারি না। ওই জন্য সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিলাম। এই রকমভাবেই থাকে এই চুবড়িটার মধ্যে। আর এই কৌটোটার মধ্যে ছোটোখাটো যা ক্লিপ বলো, সেফটি পিন বলো, এর মধ্যে এগুলো রেখে দিই, কারণ হচ্ছে তবু চটজলদি খুঁজে পাওয়া যাবে। আর শোকেসটা না আমার মেয়ে এত মানে অগোছালো করে দেয়, আর পাউডার ঢেলে হচ্ছে ভর্তি করে রেখে দেয় না, বলার মতো নয়। আবার এগুলোকে এই যে মুছলাম, মুছে কলিন দিয়েও দেখলে তো পেলে তো, কাঁচটাও মুছলাম, আয়নাটাও মুছলাম, মুছে আবার গুছিয়ে এগুলোকে রেখে দিলাম। এদিকটা তো কমপ্লিট হয়ে গেল। তারপর স্নান করে নিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর ওদিকে বেলাও হচ্ছে, কী বলতো, আমার কাজ তো আমি করছি, ঘড়ির কাঁটার কাজ তো ঘড়ির কাজ করেই যাচ্ছে, তাই না? সেই জন্য চলো পুজোটা ঝটপট করে নিই, করিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে নেব, কারণ বেলা হয়ে গেছে। আজকে উঠেও পড়েছে, আজকে সকাল সকাল কারেন্ট চলে গিয়েছিল, তারপর উঠে পড়েছে। আর এদিকে এই যে আমার পুজো হয়ে গেল দেখতেই পেলে। চলো নিজের জন্য একটুখানি চা করে নিই, বুঝেছো, তারপরে মেয়েকে খাওয়াবো। তো সেই কারণে একটুখানি চা করে নিলাম নিজের জন্য। সকালটা কি বলো তো, চাটা আগে নেশা ছিল না, এখন আস্তে আস্তে কি একটু করে সকালটা না চা খেলে মনে হয় মাইন্ডটা ফ্রেশ হয় না। আমার মাও ঠিক বলে, বিকেলবেলাটা না খাস না খাবি, সকালবেলাটা অল্প করে একটু চা খাবি, লাল চা, দেখবি একটু হচ্ছে মাইন্ডটা ফ্রেশ লাগবে। সেই কারণে সত্যি কথা বলতে তাই, সকালবেলাটা সব কাজ সারার পর একটুখানি চা যদি খেয়ে নেওয়া যায় না, একদম ফুরফুরে মেজাজ হবে। তো চা খেয়ে নেওয়ার পর মেয়েকে খাইয়ে টাইয়ে একে বড় মেয়ে স্কুলও বেরিয়ে গেছে। তারপরে এই যে একটুখানি গাছে থোড় হয়েছিল, সেটা দিয়ে ভাবছি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ করছি। আর এদিকে এই যে আমার জায়ের ছেলের সাথে আমার মেয়ে পড়াশোনা করতে বসেছে, দেখো, মানে ও হচ্ছে দিদি, আমার মেয়ে হচ্ছে দিদি, ও ওকে পড়াচ্ছে। ঠিক আছে, ভাবতে পারছো, মানে ও নিজে পড়তে বসবে না, ও ওকে পড়াবে, মানে দিদিগিরি দেখানো হচ্ছে যাকে বলে। ঠিক আছে, ওকে সিলেট নিয়ে লেখাচ্ছে, পড়াচ্ছে। সত্যি কথা বলতে এই ছোটোবেলার এই দিনগুলো আমাদের হয়তো ক্যামেরাবন্দিই রয়ে যায়। এখন হয়তো সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে বলে তাই এগুলো ক্যামেরাবন্দি রয়ে যায়। আর আমাদের বেলায় তখন তো আর এই ফোন ছিল না যে ছোটোবেলার স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখবো। তাই জন্যে আর সেগুলো স্মৃতিতেই রয়ে গেছে, তাই না? সেগুলো আর ক্যামেরাবন্দি আর হতে পারেনি। যাই হোক, আমাদের বেলায় যা হয়েছে হয়েছে, মেয়েদের বেলাতে তো এগুলো আছে, সেগুলোই শান্তি। তো চলো, এদিকে আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে ওভেনটা পরিষ্কার করে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিও দেখছো, এই কামনাই করব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে কিন্তু আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আসি, কাল তাহলে নতুন আবার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থেকো।